আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই সুস্থ আছো। শীতের দিনে মিষ্টি রোদে সকালে বসে এরকম চা খাওয়ার মজাই আলাদা। চলুন দেখি তাহলে কিভাবে আমি চাটা বানালাম। এখানে আমি কড়াইতে 2 চা চামচ চা পাতি নিয়েছি, আর এর সাথে দিয়ে দিব আমি 2 চা চামচ চিনি। চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী নেবেন। অনেকেই একটু মিষ্টি কম খায়, অনেকেই বেশি খায়। তারপরে দিয়ে দিলাম আমি এখানে কিছু মশলা। এখানে আমি 2 টুকরা এলাচ দিয়েছি, 1 টুকরা দারচিনি, 3 টুকরা লবঙ্গ আর 4 টুকরা দিয়ে দিয়েছি গোলমরিচ। এখন এটাকে ভালো করে নেড়েচেড়ে আমি মিশিয়ে নিব। আর চুলার হিটটা একেবারেই লোতে থাকতে হবে। চুলার হিটটা একটু বাড়িয়ে দিলে এটা পুড়ে যাবে আর খেতে ভালো লাগবে না, তিতো তিতো লাগবে। এখন এটাকে আমি লো হিটে একেবারে চিনিটাকে গলিয়ে ব্রাউন কালার করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিয়েছি পানি। আমি এখানে 2 কাপ চা বানাবো, তার জন্য পরিমাণ মতো আমি পানি দিয়ে দিলাম। চিনির উপর পানিটা দেওয়ার ফলে চিনিটা একটু শক্ত হয়ে যাবে, কিন্তু চুলা যেহেতু জ্বালানো আছে আর পানিটা গরম হয়ে গেলে নাড়তে নাড়তে অনায়াসে কড়া থেকে চিনিটা নরম হয়ে উঠে আসবে। দেখুন আমার চায়ের পারফেক্ট একটা কালার এসেছে। এখন আমি চাটাকে ফুটিয়ে নিব। যারা এখনো পর্যন্ত আমার ভিডিওতে লাইক দেননি তারা প্লিজ একটি ভিডিওতে লাইক দিয়ে দেখা কন্টিনিউ করবেন। আর বাড়িতে এরকম করে একদিন চা বানিয়ে খেয়ে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিল। যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে অনুরোধ জানাচ্ছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, পরবর্তীতে যাতে কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশন পৌঁছে যায় আপনাদের কাছে। দেখুন আমি চাটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি। কম বেশি চা সকলেই বানাতে পারে, তবে আমার মতো করে ট্রাই করে দেখবেন একদিন। আশা করছি সবারই ভালো লাগবে। এভাবে চাটা ফুটানো হয়ে গেলে আমি এখন এটাকে ছেঁকে নিব। আমি এ পর্যায়ে চুলাটা অফ করে দিব। আমি ফিরে আসছি চাটা ছেঁকার পরে। দেখুন আমি এটাকে এভাবে ছেঁকে নিয়েছি। আপনারা চাইলে এমনিও লাল চাও খেতে পারেন, আর যারা চায়ের দুধ পছন্দ করেন তাদের জন্য আমি এখানে 2 চা চামচ গুঁড়ো দুধ ব্যবহার করছি। আপনারা চাইলে পানির পরিবর্তে দুধ দিয়েও এই চাটা বানিয়ে নিতে পারেন। আজকের রেসিপিটা কেমন হলো আশা করছি সবার কাছে ভালো লেগেছে। ভালো লাগলে থাকলে কমেন্ট করে জানাবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। চলে আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।